আসলে সত্যি মিথ্যে বলে কিছু হয় না, সবই সময়ের খেলা। আমাদের দৃষ্টিভঙ্গির শুধু পার্থক্য। এমন কিছু দুর্ঘটনা বা এমন কিছু ভালো ঘটনা আছে যেটা আমার দৃষ্টিতে ভালো, তার মানে সেটা সত্যি। আপনি যেটা শুনেছেন বা আপনাকে যেটা বোঝানো হয়েছে সেটা ভুল, তাই আপনার মনে হচ্ছে সেটা মিথ্যে। তাই সত্যি মিথ্যা বিচার করতে গিয়ে নিজেদের সম্পর্কগুলোকে খারাপ করবেন না। আগে চোখ দিয়ে দেখুন, যাচাই করুন, বিচার করুন, বুঝুন, সময় দিন, তাহলে বুঝবেন সত্যিটা সত্যি আর মিথ্যেটা মিথ্যে। নমস্কার বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আমি ভালো আছি। আমি প্রকৃতি নিনাজ আরেকটি ব্লগে সবাইকে স্বাগত। তাহলে সবার সারাটা দিন খুব ভালো কাটুক। তো এক কাপ চায়ের সাথে আমার সকালটা শুরু হলো। সবাই নিশ্চয়ই চা খেয়েছেন। প্রকৃতির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে খুব ব্যস্ততার কারণে আজকে আর স্বাগতটা সেইভাবে জানানো হলো না। বন্ধুরা দেখতে থাকুন আমি কি কি রান্না করছি। ছোটো মাছ আছে, বড় মাছ আছে, ডাল আছে, শাক ভাজা আছে, ঝিঙের তরকারি আছে, মাছের ঝোল করে এদিকে মা কাঁঠাল ভেঙে নিয়েছেন, আমাদের গাছের কাঁঠাল পেকেছে। সব বন্ধুরা দেখুন, সবাই চলে আসুন কাঁঠাল খেতে, সবার কাঁঠাল খাওয়ার আমন্ত্রণ রইল। এদিকে মা কাঁঠালটা ভেঙে প্রথমে ঠাকুরকে ভোগ দিয়ে দিলেন। সবাই ভোগ দর্শন করুন, ভগবান সবার ভালো করুক, সবার মঙ্গল হোক, এই কামনা করে দেখতে থাকুন সবাই। আজকে এই যে দেখুন, আমার শাশুড়ি মায়ের পুজো করাও হয়ে গেছে। আমি আসলে একটু ব্যস্ত, আজকে একটু বেরোনোর আছে। তো সবাই কি করছো? নিশ্চয়ই সবাই স্নান খাওয়া হয়ে গেছে। আমার স্নান হয়েছে। আমি আজকে খাবো না দুপুরবেলা, একটা বিশেষ কাজে একটু বাইরে বেরোচ্ছি, একটু মন্দিরেও যাব আর একটু হসপিটালেও যাওয়ার আছে। তাহলে চলুন বন্ধুরা দেখতে থাকুন, সাথে থাকুন আমি কোথায় কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি, কি কি করছি। এই যে মেয়েকে খেতে দিয়ে দিলাম, শ্বশুরমশাইকেও খেতে দিয়েছি। আমি তো আজকে খাবো না, বললামই আজকে আমি উপোস। সবাইকে খেতে দিয়ে তাড়াহুড়ো করে আমার সাজুগুজু হয়ে গেছে, কিন্তু বৃষ্টির কারণে একটু দেরি করছি। এই যে আমি বেরিয়ে পড়েছি বন্ধুরা, দেখতে থাকুন। আমার সাথে রিঙ্কু আছে। হয়তো কিছু কিছু বিশেষ মুহূর্তে কিছু কিছু বিশেষ মানুষকে ভালো লাগে, ভালো লাগার মানুষকে সাথে রাখতে হয়। রিঙ্কু খুব সুইট গার্ল, ও আমার ভালো বনু, মিষ্টি বনু। ওকে নিয়েই আমি চলে যাচ্ছিলাম আমার গন্তব্যের উদ্দেশ্যে। মেঘলা আকাশ, সুন্দর রাস্তা, দারুণ সুন্দর লাগছিল দেখতে প্রকৃতিটা আজকে। মানে ভেজা ভেজা ছিল, কিন্তু আমরা যখনই বড় রাস্তায় উঠলাম দেখলাম একদমই এখানে আর বৃষ্টি নেই। বড় বড় গাছগুলো পুরনো দিনের পুরনো স্মৃতি আঁকড়ে এখনও বসে আছে। আমি চলে গেলাম মায়ের মন্দিরে একটু পুজো করতে। দারুণ সুন্দর রাস্তা। আসলে কখনো কখনো প্রার্থনায় শান্তি মেলে, তাই প্রার্থনা করতে মায়ের মন্দিরে গেছিলাম। সবাই জানে মায়ের মুখ ঢাকা আছে, তাই আমি মন্দিরটা দর্শন করাতে পারলাম না। চলে যাচ্ছি, ওখান থেকে চলে গেলাম। এই যে আমার বাড়ির সবাই বসে আছে, আমার বৌদিরা, আমার দাদার মেয়ে। আমার বৌদি অসুস্থ, ওনাকে আমি হসপিটালে দেখতে এসেছি। বৌদি খুবই অসুস্থ, বৌদির কালকে অপারেশন হয়েছে, তাই দেখা করতে চলে এলাম মন্দির থেকে এখানে। এই যে আমার বৌদি, মেজো বৌদি অসুস্থ, তাই দেখা করতে এলাম। আর আমাকে বাড়ি ফিরতে হবে, চলে এলাম মেয়ের বায়নায়। এখানে একটা রেস্টুরেন্ট থেকে ওর জন্য খাবার নেব। আর বিশেষ একটা কারণে আজকে আমিও বাইরে একটু বিরিয়ানি খেয়ে নিলাম, আমি আর রিঙ্কু আর কি। আর ফেরার পালা, সব বন্ধুরা জানে ফিরতে তো হবেই, ফেরাই নিয়ম। গতির শেষ মুহূর্ত পর্যন্ত আমাদেরকে ফিরতে হবে। ভালো লাগছিল, দারুণ সুন্দর ওয়েদার ছিল। আর যেহেতু রিঙ্কু আমার সাথে ছিল, খুবই সুন্দর লাগছিল, দিনটা দারুণ সুন্দর কেটেছে। নিশ্চয়ই আমার সব বন্ধুদের দিন ভালো কেটেছে, জানার অনুরোধ রইল। কিছু বিশেষ মানুষের জন্য কিছু বিশেষ বিশেষ মুহূর্ত থাকে, যেগুলো সত্যি সত্যি আমাদের জীবনে বিশেষ হয়ে যায়। দারুণ সুন্দর প্রকৃতি, যার বর্ণনা বোধহয় আমি করতে পারবো না। অদ্ভুত লাগছিল। আমার তো কখনো কখনো মনে হচ্ছিল আমি বোধহয় হারিয়েই গেছি। যেমন চলন্ত রাস্তা, ফুটন্ত লাভা, আর গতিহীন মানে গতিশীল রাস্তা আর কি, সরি, যার কোনো শেষ নেই, যা কখনো ফুরায় না, চলতেই হয় চলতেই হয়। এ পথ ধরে আমি যাচ্ছিলাম আমার গন্তব্যে। সূর্যাস্ত গেছে, অন্ধকার হয়ে গেছে, যেতে তো হবেই, যাওয়াটাই নিয়ম। আর এই যে এখান থেকে চলে এলাম বজরংবলীর মন্দিরে, এখানেও আমি প্রার্থনা করলাম, দীর্ঘায়ু হোক তোমার, ভালো থেকো, অনেক শুভকামনা রইল। আর ভিডিওর স্বার্থে যেতে তো আমাকে হবেই। অদ্ভুত সুন্দর লাগছিল। সব বন্ধুদের জন্য অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।